হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। দার্শনিকদের অমৃতবাণী আলোচনা পর্ব ৮। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আজকে আমরা আলোচনা করব বিখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিসের একটি বাণী, নিজেকে জানো। এটি অত্যন্ত একটি কঠিন এবং আপনার খুবই একটা বলা যায় ফিলসফিক্যাল একটা খুব একটা সিগনিফিক্যান্ট ফিলসফিক্যাল ডিসকাশন। যদি সংক্ষেপে বলি, নিজেকে জানো। নিজেকে জানা বলতে কী বোঝায়? হয়তো আপনারা মনে করতে পারেন এই যে আমার 2 হাত, 2 পা, 2 চোখ, নাক, কান ইত্যাদিতে যাচ্ছে, সেটাই না। নিজেকে জানা বলতে নিজের দেহকে জানা, নিজের উচ্চতা কতটুকু, ইম্পসিবল, এগুলো কোনো কিছুই না। নিজেকে জানা মানেটা কি? আপনার মধ্যে একটা আমি আছে, যেটা সন্তান আপনি জানেন না। আপনার মধ্যে আত্মা আছে। আত্মা মানেই, যদি আমরা বেদান্ত দর্শনের আলোকে বলি, আত্মার স্বরূপ আমরা যদি আলোচনা করি, আত্মার স্বরূপ যদি আমরা ডিটেলস আলোচনা করি, এক সময় কিন্তু আত্মার স্বরূপ আলোচনা করতে গিয়ে গিয়ে দেখা যায় সেটা ঈশ্বর পর্যন্ত বা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। সক্রেটিস কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু সাল্লামেরও বহু পূর্বে এসেছেন। সক্রেটিস বলেছে নিজেকে জানো। এই কথাটা একটা সারপ্রাইজিং একটা ব্যাপার। এই কথাটা উনি যে বলেছেন, এই একই মেসেজ কিন্তু আপনার সব ধর্মই দিয়ে থাকে। তার মানে বিভিন্ন ধর্ম যে মেসেজটা আমাদের দিচ্ছে, প্রতিটি ধর্মের কিন্তু একেবারে একটা মৌলিক কথা থাকে। প্রতিটি ধর্মের কিন্তু একেবারে একটা সর্বশেষ কথা থাকে, একটা চূড়ান্ত কথা থাকে, একটা লাস্ট কথা থাকে, একটা সর্বোচ্চ কথা থাকে। সেটা হচ্ছে নিজেকে জানা। তো বিভিন্ন ধর্মে নিজেকে জানার জন্য উৎসাহিত করেছে সক্রেটিস। এই কথাটাই কিন্তু শত শত বছর আগে বলে গিয়েছেন। অবাক করার বিষয়, এই নিজেকে জানার জন্য, নিজেকে কিভাবে জানা যায় তার জন্যই কিন্তু এই ধর্মগুলো। আর এই কথাটাই এক কথা সক্রেটিস শত শত বছর আগে, হাজার হাজার বছর আগে উনি উল্লেখ করে গিয়েছেন, নিজেকে জানো। তো দেখেন এই মহান মনীষীর চিন্তা ভাবনা কত সুদূর প্রসারী ছিল। আপনি যদি আমাদের ইসলাম ধর্ম নিয়ে চিন্তা ভাবনা করেন, আপনি যদি ভারতের হিন্দু ধর্ম নিয়ে, বেদান্ত দর্শন নিয়ে আপনি চিন্তা ভাবনা করেন, আপনি যদি খ্রিস্টান ধর্ম নিয়ে চিন্তা ভাবনা করেন, এইসব ধর্মগুলো কিন্তু আপনাকে একটাই মেসেজ দিবে পরিশেষে, সেটা হচ্ছে নিজেকে আবিষ্কার করা, নিজেকে জানা। যেই কথাটি সক্রেটিস বলে গিয়েছেন। তাহলে দেখেন তারা কতটা মহান, আল্লাহ তাআলা তাদেরকে কত জ্ঞান দিয়েছেন, তারা কত আপনার দূরদৃষ্টি সম্পন্ন, তাদের ফরসাইটনেস কত ডেভেলপ, চিন্তাই করা যায় না। তো যাই হোক, এখন এটা একটু ব্যাখ্যা করব। নিজেকে জানা বলতে কী বোঝায়? যে আমার মধ্যে আত্মা আছে। আমি মানেই কিন্তু আত্মা নই। মানুষ এর প্রকৃত স্বরূপ হচ্ছে আত্মা। মানুষের প্রকৃত স্বরূপ তার কখনোই দেহ নয়। দেহ মানুষের প্রকৃত স্বরূপ হতে পারে না। মানুষের প্রকৃত স্বরূপ হচ্ছে আত্মা। আত্মার প্রকৃত স্বরূপ হচ্ছে ঈশ্বর। তার মানে মানুষ মাত্র ঈশ্বর একভাবে বলা যেতে পারে। যার জন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেছিলেন, আই সার্চড ফর গড বাট ফাউন্ড অনলি মাইসেলফ, আই সার্চড ফর মাইসেলফ বাট ফাউন্ড অনলি গড। আমি ঈশ্বরকে খুঁজতে গিয়ে নিজেকে, এবং নিজেকে খুঁজতে গিয়ে ঈশ্বরকে পেয়েছিলাম। তো এই জিনিসটাই হচ্ছে প্রতিটি ধর্মের মূল। আর এই জিনিসটা উদ্ঘাটন করাই হচ্ছে একটা মানুষের চরম সার্থকতা। এই জন্য সক্রেটিসকে যখন হ্যামলক বিষ প্রয়োগ করে হত্যা করা হবে, তিনি যখন তার কক্ষে ছিলেন, তো সন্ধ্যার সময় জেলের গভর্নর আসলে, গভর্নরের সাথে একজন লোক ছিল। ওই লোকের হাতে ছিল একটা কাপ, কাপে ছিল এক শক্তিশালী পয়জন, হ্যামলক। খুব ডেডলি পয়জন, এতটা ভয়ঙ্কর পয়জন যে খাওয়ার পর বেশিক্ষণ সময় নিত না, একটা মানুষ মারা যেত। তো সক্রেটিস কিন্তু তার ডিসাইপল, তার শুভাকাঙ্ক্ষীরা, তার ছাত্ররা দেখতে আসলো সক্রেটিসকে শেষবারের মতো। সক্রেটিস তাদেরকে বললেন, মানুষের আত্মা মরে যায় না। তিনি তাদেরকে যুক্তি প্রদর্শন করলেন যে মানুষের আত্মা মরে যায় না, তোমরা আমাকে শান্তির সাথে মৃত্যুবরণ করতে দাও। মানুষ আত্মা মারা যায় না। এই আত্মাকে উদ্ঘাটন করাটাই, তার মানে নিজেকে উদ্ঘাটন করাটাই, তার মানে নিজের মধ্যে, আমার মধ্যে যে ঈশ্বর আছেন, আমার মধ্যে যে আল্লাহ আছেন, এই মহাসত্যকে উদ্ঘাটন করাটাই একটা মানুষের বলা যায় সবচেয়ে বড় সাফল্য। এর চাইতে কোনো বড় সাফল্য নেই। এটা উদ্ঘাটন করতে পারলে একটা মানুষের সব কিছুর ফয়সালা হয়ে যায়। এই মহান অমৃতবাণীটি সক্রেটিস
হাজার হাজার বছর আগে তিনি উচ্চারণ করেছিলেন। ছোট পরিসরে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।